কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১১০ তুর্কিদের নিকট আত্মসমর্পণ করবে। এ দুটি দলই ধ্বংস হয়ে যাবে। তৃতীয় দলটি তাদের সন্তানদেরকে শহরে রেখে সামনে অগ্রসর হয়ে তুর্কি কাফিরদের সাথে লড়াই করবে। এই দলটি শাহাদাতের মর্যাদা লাভ করবে। আবু দাউদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত ভবিষ্যদ্বাণীটি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। আব্বাসীয় মুতাসিম বিল্লাহর শাসনামলে তুর্কি তাতারিরা মুসলমানদের শহর বাগদাদের উপর আক্রমণ করে বসল। সে যুগে বাগদাদের দজলা নদীর উপর একটি সেতু ছিল। তুর্কিরা বাগদাদ অবরোধ করে রাখল। মুসলমানদের একটি দল সন্তানাদিসহ শহর হতে পালাতে চেষ্টা করে তুর্কিদের হাতে ধরা পড়ল। অতঃপর তুর্কিরা তাদের সকলকে হত্যা করলেন। আরেক দল মুসলমান তুর্কিদের নিকট আত্মসমর্পণ করল। তাদের মধ্যে মুসলিম খলিফা মুতাসিম বিল্লাহসহ শহরের বিশিষ্ট নাগরিকদের অধিকাংশই শরিক ছিল। তারা তুর্কিদের বশ্যতা মেনে নিল বটে, কিন্তু তুর্কিরা তাদের কাউকেও প্রাণে রক্ষা করল না। অবশিষ্ট মুসলমানরা বীরত্বের সাথে কাফিরদের সঙ্গে লড়াই করলেন। আল্লাহ পাক মুসলমানদের এই তৃতীয় দলটিকে শাহাদাতের মর্যাদা দান করলেন। পক্ষান্তরে প্রথমোক্ত দুইটি দল দুনিয়া ও আখেরাত উভয় বরবাদ করল। আত্মসমর্পণ করে কাফিরদের হাতে জীবনও হারাল, অথচ শাহাদাতের মর্যাদাও পেল না। কিন্তু তৃতীয় দলটি দুনিয়াতেও বীরত্বের সুনাম অর্জন করল এবং আখিরাতেও শাহাদাতের সৌভাগ্য লাভ করল। হাজ্জাজ বিন ইউসুফ ও মোক্তার সাকাফি সম্পর্কে হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকিফ গোত্রে একজন রক্তপিপাসু জালেম এবং অপর এক মিথ্যাবাদী জন্মলাভ করবে। মুসলিম। পরবর্তীতে তাই হয়েছে। সাকিফ গোত্রে ইতিহাসের জঘন্যতম রক্তপিপাসু হাজ্জাজ বিন ইউসুফের জন্ম হয়। এই নরঘাতক মানব হত্যার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সাকিফ কমের অপর যে মিথ্যাবাদী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে সে মোক্তার সাকাফি। এ ব্যক্তিটি বড় মিথ্যাবাদী ও ধোঁকাবাজ ছিল। সে মুহাম্মদ বিন হানাফিয়ার নায়েব হওয়ার মিথ্যা দাবি করে এবং ইমাম হুসাইন হত্যার প্রতিশোধ গ্রহণের বানোয়াট কল্পকাহিনী প্রচার করে নেতৃত্বের আসন ও জনসম্মুখে প্রসিদ্ধি লাভ করে। অবশেষে এ হতভাগা নবুয়তের মিথ্যা দাবি করে বসে। ইয়াজিদের ফিতনা সম্পর্কে হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ইসলামী বিধান সুচারুরূপে চলতে থাকবে। বনি উমাইয়ার ইয়াজিদ নামে এক ব্যক্তি সর্বপ্রথম ওতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই ভবিষ্যদ্বাণীটিও সত্য প্রমাণিত হয়েছে। মুসনাদে আবু ইয়াহলা। ইয়াজিদের ন্যায় একজন ফাসিক ও মদ্যপায়ী মুসলমানদের বাদশাহ নিযুক্ত হবার পর তার দ্বারাই সর্বপ্রথম ইসলামে ফিতনার সূচনা হয়। ইয়াজিদের বাহিনী হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। তারাই মদিনা আক্রমণ করে এবং বায়তুল্লাহ শরীফ অবরোধ করে তাতে পাথর বর্ষণ করে। ফলে বায়তুল্লাহর কাষ্ঠ নির্মিত ছাদের বিশেষ ক্ষতিসাধিত হয়। তারা বায়তুল্লাহর উপর অগ্নি নিক্ষেপ করে তার গিলাফ ও দেয়াল জ্বালিয়ে দেয়। এভাবেই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর ভবিষ্যদ্বাণীটি সত্য প্রমাণিত হয়। হজরত সাবেতের শাহাদাতের সুসংবাদ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেত বিন কায়েস শাম্মাসকে বলেছেন, হে সাবেত, তুমি সম্মানজনক জীবন লাভ করবে এবং যখন মৃত্যুবরণ করবে তখন শাহাদাত লাভ করবে। এই ভবিষ্যদ্বাণীটিও বাস্তবায়িত হয়েছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে মুসাইলামা কাজ্জাবের সঙ্গে যে যুদ্ধ হয় তাতে হজরত সাবেত রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। এক সংঘর্ষে ব্যাপক প্রাণহানির দুঃসংবাদ হজরত আবু জর হতে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, মদিনাতে একবার এক ভয়াবহ খুনাখুনি হবে যে তার ফলে তথাকার কালো বর্ণের পাথরগুলোর উপর রক্ত জমাট বেঁধে যাবে এবং রক্তের কারণে পাথরগুলো আর দেখা যাবে না। আবু দাউদ। এই ভবিষ্যদ্বাণীটা পূর্ণ হয়েছে। হজরত হোসাইনের শাহাদাতের পর ইয়াজিদি দুঃশাসনের কারণে মদিনার অধিকাংশ সাহাবারা যখন ইয়াজিদের উপর হতে তাদের সমর্থন প্রত্যাহার করে নিলেন, ইয়াজিদ তখন মুসরিফ বিন উকবার নেতৃত্বে মদিনাতে একদল রক্তপিপাসু সৈন্য প্রেরণ করল। হাররা নামক স্থানে তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত সাহাবা এবং তাদের সন্তানাদি শাহাদাত বরণ করেন। সেখানেই কৃষ্ণবর্ণের পাথরগুলো রক্তের নিচে ঢাকা পড়েছিল। হজরত আবু জর রাদিয়াল্লাহু আনহু বিরান ভূমিতে ইন্তেকাল করবেন। হজরত আবু জর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে সময়ে একটি জনমানবহীন বিরান ভূমিতে অবস্থান করতেছিলেন। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। স্বামীর ইন্তেকালের পর এই কঠিন মুহূর্তে তিনি একাকী কি করবেন, কোথা হতে তার কাফনের আয়োজন হবে,
কি উপায়ে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে ইত্যাদি কঠিন দুর্ভাবনায় তিনি কাঁদতে লাগলেন। হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জামাতকে লক্ষ্য করে একটি কথা বলেছিলেন। ওই জামাতে আমিও উপস্থিত ছিলাম। তিনি বলেছিলেন, তোমাদের এক ব্যক্তি এমন জায়গায় ইন্তেকাল করবে যেখানে কোনো জনবসতি থাকবে না, তার জানাজায় মুসলমানদের একটি জামাত এসে উপস্থিত হবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উদ্দেশ্যে এই উক্তি করেছিলেন আমিই সেই ব্যক্তি। অতএব হে উম্মে জর, তুমি পথের উপর অপেক্ষা করতে থাক। উম্মে জর বলেন, অতঃপর আমি রাস্তায় গেলাম এবং দূরে একটি মুসাফির দলকে এদিকে আসতে দেখলাম। তারা নিকটে আসলে আমি হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বিস্তারিত অবস্থা তাদের নিকট বর্ণনা করলাম।